22 থেকে 28 ডিসেম্বর এই সপ্তাহটা বছরের শেষের একদম সব থেকে গুরুত্বপূর্ণ সপ্তাহ বলতে পারেন। কারণ 22 ডিসেম্বর সকাল 10:26 থেকে 24 ডিসেম্বর সন্ধেবেলা 7:46 পর্যন্ত চন্দ্র থাকবে মকর রাশিতে। 26 ডিসেম্বর চলে যাবে কুম্ভ রাশিতে। 27 আর 28 তারিখ সপ্তাহের শেষে থাকবে মীন রাশিতে। আচ্ছা, চন্দ্রের এই গোচরের মানেটা কি? এর মানে হচ্ছে কাজ, সম্পর্ক আর মানসিক শান্তি, এই তিন দিক থেকেই হবে পরীক্ষা নিরীক্ষা। আর যদি এই সপ্তাহে কোনো একটা ভুল পদক্ষেপ নেন তাহলে 2026 শুরু হবে কিন্তু বিভ্রান্তি দিয়ে। কিন্তু যদি আপনি বুঝে পদক্ষেপ নেন তাহলে বছরের শেষটাই হবে আপনার গোল্ডেন ফাইনাল টাচ। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট এবং দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজ আমি আপনাদের সাথে যে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সেটা শুধু আপনাদের রাশিভিত্তিক আলোচনা নয়, আপনাদের দিনভিত্তিক আলোচনা এবং কোন সময় কিভাবে কি পদক্ষেপ নেবেন, এবং শেষে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা রাশির ক্ষেত্রে মহা উপায় কী হবে। একদম শেষে থাকবে সার্বিকভাবে 12টা রাশির ক্ষেত্রে মহা উপায় কী হবে। তাই পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুব মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং এই সপ্তাহে 22 থেকে 28 তারিখে চন্দ্রের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি যে রাশি হন না কেন, অন্য সেই রাশির লোকেদের থেকে আপনার জন্মছক কিন্তু আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমানে যে সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনে নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার যদি এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে একদম মিলছে না, এক্ষেত্রে আপনাদের দুটো চয়েস। এক, আপনি আপনার পছন্দের, আপনি যাকে চেনেন কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন। তিনি কিন্তু বলে দেবেন আপনার অ্যাকচুয়ালি সমস্যা কোথায়, এবং সেই অনুযায়ী আপনি যদি প্রতিকার প্রতিবিধান করেন আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। অথবা শনিবার দিন 6:30টার সময় আমি লাইভে থাকি, সেই লাইভে আপনি চলে এসে সরাসরি ফোনের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন আপনার জন্মছক, আপনার হাত এবং বাস্তু, এবং সেখানেও আপনি জানতে পারবেন দীর্ঘ 27 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে সমস্যার কথা আমি বলে দেবো বা যেভাবে যে সমাধানের জায়গায় বলবো সেই অনুযায়ী যদি চলতে পারেন, আপনি আজকে লাইফে যে পজিশনে থাকুন না কেন সেখান থেকে 180 ডিগ্রি আপনার লাইফ ঘুরে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে চলুন শুরু করি। এই সপ্তাহ অর্থাৎ 22 থেকে 28 তারিখ আপনাদের ক্ষেত্রে কি কি যেতে চলেছে এবং কেমন থাকবে সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র শনির অধীন অর্থাৎ মকর রাশিতে গিয়ে কিন্তু কাজের চাপ বাড়াবে, সেই সঙ্গে দেবে স্থিরতা আর প্রফেশনাল সুযোগ। 25 এবং 26 তারিখ চন্দ্র যখন কুম্ভে যাবে তখন মন চাইবে একটু একা থাকতে, চিন্তা ভবিষ্যৎ নিয়ে থাকবে, কিন্তু কেউ কেউ আবার নতুন কাজ বা সম্পর্কের দিকেও এগোবেন। এবং সপ্তাহের শেষে 27-28 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে থাকবে তখন মনটা একটু গভীর, ভাবুক, এবং অনেকে বুঝতে পারবেন আসলে আমি জীবনে কি চাই। আর গ্রহগত দিক থেকে যদি বলি, বৃহস্পতির ভাগ্যের ঘরে আশীর্বাদ দিচ্ছে, যেটা চেষ্টা করছে যে তার ভাগ্য খুলবে। শনি কর্মের ঘরে পরীক্ষা নিচ্ছে, যে দায়িত্ব নিচ্ছে তার ফলই কিন্তু আসবে, সুতরাং দায়িত্ব আপনাকে নিতে হবে, রেসপন্সিবিলিটিস। রবি, মঙ্গল, বুধ, চন্দ্র সমস্ত কিছু সম্পর্ক, পার্টনারশিপ এবং সিদ্ধান্তগুলো জীবনের মোড় ঘোরানোর কাজ করবে, আর কাজের সাফল্য এবং সম্পর্কে স্থিতি করবে। আর এই দুইয়ের ভারসাম্য রাখাই কিন্তু এই সপ্তাহের আসল কৌশল। তাই একটাই কথা, এই সপ্তাহে মন, কাজ আর সম্পর্ক তিনটেকেই কিন্তু সমান গুরুত্ব দিন। কারণ 22 থেকে 28 তারিখ পর্যন্ত
প্রতিটা গ্রহ আপনাকে কিন্তু নতুন পথ দেখাতে চাইছে। চলুন রাশি অনুযায়ী আলোচনা করি। প্রথমেই আসি মেষ রাশি। এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন কে সত্যিকারের সাপোর্টে থাকে আপনার, আর কে শুধু আপনার সামনে দেখনদারি করে। চন্দ্র যখন আপনার কর্ম, লাভ এবং ব্যয়ের ঘরে গমন করছে, এই সপ্তাহে একটা সিদ্ধান্ত এই বছরের শেষে সাফল্য নিতে পারে। যেমন সোমবার থেকে বুধবার 22 থেকে 24 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থান মকর রাশিতে, এই 3 দিন একেবারে কাজের সময় অফিস বা আপনার ব্যবসা বা কোনো রেসপন্সিবিলিটি যাই নেন না কেন, নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কেউ কেউ পদোন্নতি বা নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। আর আর্থিক দিক থেকে যদি বলি, এই সময় একটু চাপ থাকলেও কাজের মাধ্যমে স্থায়ী লাভের ভিত্তি তৈরি হবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের জন্য ঘুম একটু কমে যেতে পারে। প্রেম এবং বিবাহিত জীবনের কথা যদি বলি, সেটা হচ্ছে জীবনে আপনার পার্টনারের কাছ থেকে বা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন, যদিও সময় দিতে না পারলে একটু মন খারাপ হতে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, এই সময় দারুণ সময়, মনোযোগ এবং স্মৃতিশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। আর এই সময়ে উপদেশ হচ্ছে অন্যের মতামতকে সম্মান দিতে হবে এবং অহংকার এড়িয়ে চলতে হবে। এরপরে আসছি বৃহস্পতি, শুক্রবার মানে 25শে ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর চন্দ্র কুম্ভ রাশিতে মানে একাদশতম স্থানে। এই সময় লাভের ঘর কিন্তু সক্রিয় হচ্ছে, মানে আর্থিক সাফল্য, সামাজিক প্রভাব দুটোই থাকবে। অর্থ এবং ব্যবসায় যারা কাজ করেন তাদের জন্য কিন্তু নতুন ক্লায়েন্ট বা অনলাইন কোনো লাভের সুযোগ রয়েছে। চাকরিজীবীদের জন্য নতুন টিম বা সিনিয়রের কাছ থেকে সহযোগিতা পাবেন। বন্ধু বান্ধব বা গ্রুপ প্রজেক্ট এই সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই সময় আপনি সবার নজরে আসবেন। প্রেম এবং দাম্পত্য জীবনে সঙ্গীর কাছ থেকে কোনো চমক পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে, পার্টি মুডে থাকবেন, তবে চোখ এবং ঘাড়ের ক্লান্তি একটু এড়িয়ে চলতে হবে। এই সপ্তাহে এই সময় এই দুদিনের উপদেশ হচ্ছে কাউকে আর্থিক দিক থেকে ধার দেবেন না, হলে কিন্তু টাকা আটকে যেতে পারে। এরপরে আসছে একদম উইকেন্ড, শনিবার এবং রবিবার অর্থাৎ 27 এবং 28 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে মানে দ্বাদশতম স্থান। এই দুদিন চন্দ্র আপনার ব্যয়ের ঘরে, তাই মন একটু ভাবুক, একটু ক্লান্তি অবস্থায় থাকবে। আর্থিক দিক থেকে এই সময় অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, সাবধানে থাকতে হবে। মানসিক দিক থেকে পুরনো কোনো ঘটনার স্মৃতি বা ভেতরের কোনো অপরাধবোধ ফিরে আসতে পারে, তাই এখনই আত্মবিশ্বাস ফেরানোর সময়। কাজের চাপ কমান, একান্তে নিজের সময় দিন। প্রেয়ার এবং ধ্যান, মেডিটেশন করা ভীষণ দরকার। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং আপনি যথেষ্ট সফটভাবে কথা বলবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একদম বিশ্রামের সময়, তবে রাতে পড়লে ভালো ফল পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো ঘুমের অভাব এবং হজমের সমস্যা দেখা দিতে পারে। আর উপদেশ হচ্ছে 27 এবং 28 তারিখ সকালবেলা সূর্যোদয়ের সময় 1 গ্লাস জল সূর্যদেবকে নিবেদন করুন আর মনে মনে বলুন, আমি নিজেকে আবার শুরু করতে চাই। আর সাপ্তাহিক উপায় হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন। শনিবার দিন সন্ধেবেলা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেব মন্দিরে গিয়ে শনিদেবকে প্রণাম করুন। আর রবিবার রাত্রে 10 মিনিট অন্তত নিঃশব্দে ধ্যান বা মেডিটেশন করুন। সব ভয়কে ছেড়ে দিন। এই সপ্তাহে আপনার কর্মফল আপনাকে জাগিয়ে তুলবে। পরিশ্রমকে কিন্তু একদম ভয় পাবেন না, কারণ চন্দ্র আপনার কষ্টকে একদম গোল্ডেন অপরচুনিটির পথে নিয়ে যেতে চলেছে। এবারে আসবো পরবর্তী রাশি মানে বৃষ রাশি। আপনি যতবার ভাবছেন ভাগ্য আপনার পক্ষে, ভাগ্য ততই ঠান্ডা মাথায় কিন্তু আপনাকে যাচাই করছে। এই সপ্তাহে চন্দ্র কি বলছে জানেন? কাজ, দায়িত্ব, সম্পর্ক, এই 3 দিক থেকে একটা লুকোনো টেস্ট আপনার নেবে। যেমন সোমবার থেকে বুধবার 22, 23, 24 তারিখ চন্দ্র যখন আপনার নবম স্থান মকর রাশিতে, এই 3 দিন ভাগ্য আপনার পাশে থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যদি অলস হন, ভাগ্যও কিন্তু আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। কর্মজীবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কঠিন দায়িত্ব দেবেন, কিন্তু সেই দায়িত্ব আপনাকে কিন্তু আলাদা পরিচিতি এনে দেবে। অর্থনৈতিকভাবে বিদেশ যোগ বা ভ্রমণের থেকেও লাভের ইঙ্গিত রয়েছে, তবে খরচের মশলা মিশে থাকবে সেখানে। প্রেমের দিক থেকে বলবো, সঙ্গীকে উপদেশ দেবেন না, ওনার লাইফ কোচ নয়, সঙ্গী হন। বক্তৃতা নয়, তার সহমর্মিতা হন। এবারে চলুন কথা বলবো বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমবে যদি একসঙ্গে দুজনে মিলে কোনো কাজ করেন তো। আর স্টুডেন্টদের ক্ষেত্রে
বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের সেখানে সুযোগ সম্ভাবনা রয়েছে। পরীক্ষার প্রস্তুতিতে মনোভাব বা মনোযোগ কিন্তু বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে পা এবং কোমরের টান ধরার সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃষ রাশিদের ক্ষেত্রে বলবো, ভাগ্য আপনাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাবে, কিন্তু দৌড়তে হবে আপনাকেই। বৃহস্পতি এবং শুক্রবার, তার মধ্যে 25শে ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি, চন্দ্র কুম্ভ রাশিতে দশম স্থানে। কিন্তু এই সময় কিন্তু আসল মাঠে নামার সময় কাজের ক্ষেত্রে, অফিস হোক বা ব্যবসা, বিশেষ করে 26 তারিখ সব জায়গাতে চরম ব্যস্ততা থাকতে পারে এবং আপনি সেই ব্যস্ততার কেন্দ্রে থাকবেন। কর্মক্ষেত্রে হঠাৎ সিনিয়রের প্রশংসা বা নতুন দায়িত্ব আসবে, ভালো খবর পেতে পারেন, কিন্তু তাতে ঘুম কমে যাবে। অর্থনৈতিকভাবে পুরনো পাওনা ফিরে আসতে পারে কারোর কারোর ক্ষেত্রে, আবার নতুন আয়ের অনেকের ক্ষেত্রে দরজা খুলে যাবে। ব্যবসায় কোনো পার্টনার বা ক্লায়েন্টের সঙ্গে চুক্তি হতে পারে, তবে কাগজপত্র খুব ভালো করে যাচাই করে দেখবেন। প্রেম ও দাম্পত্য জীবনে কাজের চাপের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই একটু সময় দিন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোযোগ কমলেও কল্পনা শক্তি কিন্তু বেড়ে যাবে, বিশেষ করে যারা লেখালেখি, মিডিয়া বা ডিজাইনের সঙ্গে রয়েছেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, মানসিক ক্লান্তি বা মাথা ব্যথা দেখা দিতে পারে। আপনি ভেবেছিলেন সাফল্য মানেই শান্তি, কিন্তু শনি বলছে না ভাই, ওটা আসলে সাবস্ক্রিপশন। শনিবার আর রোববার 27 এবং 28 তারিখ চন্দ্র মীন রাশিতে, মানে একাদশতম স্থানে। এখনই শুরু হবে আপনার কিন্তু পুরস্কার পাওয়ার। লাভের গড়ে চন্দ্র, অর্থাৎ আর্থিক উন্নতি বা কোনো পুরনো প্রচেষ্টার ফল আপনি পেতে পারেন। কর্মজীবনে কেউ আপনার কাজের প্রশংসা করবে প্রকাশ্যে, যা আপনার মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা সোশ্যাল মিডিয়া থেকে ভালো রেসপন্স আসতে পারে। অর্থনৈতিকভাবে হঠাৎ ইনকাম বা বোনাসের ইঙ্গিত আছে, তবে অহংকারে মধ্যে তা প্রকাশ করবেন না। প্রেমে পুরনো সম্পর্ক আবার যোগাযোগ করতে পারে, তবে এবারে কিন্তু আপনার হাতে সিদ্ধান্ত, আপনি কি করবেন। আর বিবাহিত জীবনে শান্তি এবং সমঝোতা ফিরে আসবে, একটু সময় দিন, ভালো থাকবেন। স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, একসাথে টিম ওয়ার্ক ভীষণ কাজে দেবে, গ্রুপ স্টাডি যথেষ্ট ভালো ফল দেবে। আর স্বাস্থ্য, মানসিক চাপ কমবে, আত্মবিশ্বাস বাড়াবে। সারাক্ষণ ভাবলেন আমি পারবো তো, আর এই সপ্তাহের শেষে আপনি দেখবেন আপনার ভাগ্য হেসে বলছে আমি আগেই জানতাম তুমি পারবে। চলুন দেখবো এই সপ্তাহে আপনি কি করবেন। এই সপ্তাহে প্রতিদিন সকালবেলায় ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা সকাল এবং সন্ধেবেলা 28 বার করে পাঠ করুন। শুক্রবার সন্ধেবেলা সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পায়ে অর্পণ করুন, প্রদীপ জ্বালান এবং উত্তর দিকে মুখ করে প্রার্থনা করুন। রবিবার দিন দুধ বা চাল আপনার সাধ্যমতো গরিব দুঃখীদের সেবা দিন, এতে ভাগ্যের অর্থাৎ নবম ঘর অত্যন্ত শুভ হয়। কারণ এই সপ্তাহ আপনাকে শিখিয়ে দেবে ভাগ্য আপনার পাশে থাকে, কিন্তু আপনি যদি কাজ না করেন তাহলে ভাগ্যও কিন্তু ছুটি নিয়ে নেয়। তাই সুযোগ পেলেই এগিয়ে যান, যে কোনো অপরচুনিটি দেখলে ঝাঁপিয়ে পড়ুন, কারণ শনি দেখছে আর সেই কিন্তু আপনার জীবনের ন্যায় বিচারক। তাই অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করুন। চলুন এবারে কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনি কি জানবেন জানেন, কে সত্যিকারের আপনার শুভাকাঙ্ক্ষী আর কে শুধু আপনার খবর নেয়। চন্দ্রের যদি ঘরভিত্তিক গোচর যদি দেখি, তাহলে দেখব আপনি একদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, অন্যদিকে পুরনো ভয় আপনাকে কিন্তু পিছু ধাওয়া করছে। যেমন সোমবার থেকে বুধবার, মানে 22, 23, 24 তারিখ চন্দ্র যখন মকর রাশিতে, মানে আপনার অষ্টম ঘর, এই 3 দিন আপনার জীবনের এক রহস্যময় অধ্যায় খুলে যাবে। অর্থাৎ যা আপনি জানতেন না বা এড়িয়ে যাচ্ছিলেন, তাই হঠাৎ চোখের সামনে ভেসে উঠবে বা সেটা আপনার সামনে চলে আসবে। কর্মজীবনে অফিসের কোনো গোপন আলোচনা বা পলিটিক্স সামনে আসতে পারে, কিন্তু আপনি ঠান্ডা মাথায় সব কিন্তু সামলে ফেলবেন। অর্থনৈতিকভাবে হঠাৎ খরচ বা পুরনো কোনো বিল মাথার ওপর চেপে বসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনারের মনের কথা না বোঝার অভিযোগ আপনাকে বারবার শুনতে হতে পারে, তাই উত্তর নয়, শুধু একবার তার কথা মন দিয়ে শুনুন। বিবাহিত জীবনে বলবো, ছোটোখাটো মনোমালিন্য হলেও আপনার স্বামী বা স্ত্রী আসলে কিন্তু আপনার পাশেই আছে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, ছাত্রছাত্রীদের জন্য গভীর পড়াশোনা, ডিপ রিসার্চ
মন অত্যন্ত ভালো থাকবে, মনোযোগ বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো ঘুমের সমস্যা বা মানসিক চাপ বাড়তে পারে। আপনি ভাবছেন সব ঠিক আছে, অথচ জীবন কিন্তু স্ক্রিপ্টে, আপনার লাইফের স্ক্রিপ্টে তখনই চলছে কিন্তু টুইস্ট সিন। তাই যে কোনো জিনিস খুব সাবধানের সাথে হ্যান্ডেল করুন। এরপরে আসছি বৃহস্পতি শুক্রবার 25 এবং 26 তারিখ। 25শে ডিসেম্বর ক্রিসমাসের ছুটি, চন্দ্র থাকছে এই দুদিন আপনার কুম্ভ রাশিতে নবম ঘরে। এই সময় আপনার নিজের ভেতরের ভয়কে ঝেড়ে আত্মবিশ্বাসকে জাগানোর সময়। চন্দ্র যখন ভাগ্যের ঘরে তখন নতুন চিন্তা, নতুন পরিকল্পনা, নতুন আত্মবিশ্বাস জাগবে। কর্মজীবনে আপনি যে প্রজেক্টে পিছিয়েছিলেন এবার কিন্তু সেখান থেকে ভালো খবর আসতে পারে। আর্থিক দিক থেকে কোনো বিদেশ যোগ বা অনলাইনের কাজ থেকে হঠাৎ আয় আসতে পারে। কারোর ক্ষেত্রেই ঘটনা ঘটতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে দুজনের মধ্যে দূরত্ব কমবে, কিন্তু কথাবার্তায় স্পষ্টতা রাখতে হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষা বা ভর্তির ক্ষেত্রে কোনো ফলের ইঙ্গিত আসতে পারে। স্বাস্থ্য, হাঁটাচলা, পরিমিত আহার ভীষণ দরকার। অজান্তেই শরীর কিন্তু আপনাকে ধন্যবাদ দেবে যদি রুটিন মেপে চলেন, কারণ ভাগ্য বলছে তুমি পারবে, কিন্তু মন বলছে আজকে থাক, আরেকদিন শুরু করি। এই টানাটানি কিন্তু এই সপ্তাহের মূল লড়াই আপনার মধ্যে থাকবে। এরপরে আসছে একদম উইকেন্ড, শনিবার এবং রোববার 27 এবং 28 তারিখ। চন্দ্র থাকছে মীন রাশিতে মানে দশম ঘরে। সপ্তাহের শেষে মঞ্চ আপনার, খালি অভিনয়টা ঠিকঠাকভাবে করে দিন, কারণ কর্মজীবনে নাম, খ্যাতি বা প্রশংসা আসবে, কিন্তু তার সঙ্গে রেসপন্সিবিলিটিও বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা পার্টনারশিপের সম্ভাবনা রয়েছে, তবে কাগজপত্র না দেখে সিদ্ধান্ত নেবেন না। অর্থনৈতিক দিক থেকে সপ্তাহের শেষের দিনগুলো শুভ, টাকা আসবে, কি তবে টাকাই যেন মাথায় চড়ে না বসে সেটাও আপনাকে দেখতে হবে। প্রেমে সঙ্গী আপনাকে সম্মান করতে শুরু করবেন যদি আপনি নিজের জীবনের ভার নিয়েছেন তো, এবং সেই রেসপন্সিবিলিটি আপনাকে কিন্তু নিয়ে বেরোতে এগিয়ে যেতে হবে। আর বিবাহিত জীবনে একসাথে দুজনে মিলে পরিকল্পনা করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো আত্মবিশ্বাস বাড়বে, পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে। স্বাস্থ্য, কাজের চাপে একটু ক্লান্ত থাকলেও মানসিক প্রশান্তি আপনাকে কিন্তু টিকিয়ে রাখবে। আপনি ভেবেছিলেন পুরো সপ্তাহটা আপনার ক্ষেত্রে একটু ক্লান্তিকর হবে, কিন্তু শেষ পর্যন্ত চন্দ্র বলবে তুমি তো আসলে নিজের গল্পেরই হিরো। তো সুতরাং এই সপ্তাহটাকে এনজয় করুন। এবং এই সপ্তাহে কি করবেন আপনার ক্ষেত্রে মহা উপায়, শনিবার সকালবেলা কালো তিল বা তেল শনি মন্দিরে গিয়ে দান করুন, শনিদেবের কৃপা পাবেন। প্রতিদিন রাত্রে 5 মিনিট মেডিটেশন করুন। যখন মেডিটেশন করবেন তখন চিন্তা করবেন আজকে সারাদিন আপনি কি ভালো এক্সপিরিয়েন্স করেছেন, সেগুলোকে মনে করার চেষ্টা করুন। আর রবিবার সকালবেলা সূর্যদেবকে জল দিন এবং বলুন আমি নিজেকে নতুন করে শুরু করছি। এই সপ্তাহটা আপনাকে একটাই শিক্ষা দেবে, ভাগ্য আপনাকে বারবার পরীক্ষা নেবে, কিন্তু আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে পরীক্ষার ফল সবসময় কিন্তু পজিটিভই আসবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি, কর্কট রাশি। এই সপ্তাহ না আপনাদের জীবনে যেন একটা আয়না, আপনি যেমন ভাবছেন তারই প্রতিচ্ছবি কিন্তু ফিরে আসবে। চন্দ্রের মুভমেন্ট বলছে আপনার সামনে যে পরিবর্তন আসছে তাকে কিন্তু ভয় পাওয়ার নয়, বরং সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেবে। যেমন সোমবার থেকে বুধবার 22, 23, 24 তারিখ চন্দ্র মকর রাশি মানে সপ্তম স্থানে। এই 3 দিন সম্পর্ক, পার্টনারশিপের ঘর কিন্তু অ্যাক্টিভ থাকবে। যারা বিবাহিত তারা বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী কিন্তু আপনার সবথেকে বড় সহায়ক। যারা প্রেমে আছেন তারা বুঝবেন সম্পর্কে নতুন ধাপের দিকে যাবেন, হয়তো একে অপরকে ভালোভাবে বোঝার সময় এসে গেছে। আর কর্মজীবনে পার্টনার বা সহকর্মীর সহযোগিতা কাজের উন্নতিতে সাহায্য করবে। যৌথ প্রকল্প বা নতুন টিমওয়ার্ক, এটার মাধ্যমে ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে কারোর পরামর্শে কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ হতে পারে, তবে সব কথা না শুনে নিজের যুক্তিটাকেও ব্যবহার করুন। ছাত্রছাত্রীদের বলছি টিম প্রজেক্ট বা গ্রুপ স্টাডিতে কিন্তু যথেষ্ট ভালো সাফল্য পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক স্থিরতা ফিরবে। কেবল রাগ বা অতি সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ রাখুন। এই দুদিন আপনাকে শেখাবে জীবনে আসল সহযোগী হলো সেই মানুষ যিনি আপনার ভুল দেখিয়ে দেন, কারণ সেটাই কিন্তু উন্নতির শুরু হয়। চলুন বৃহস্পতি এবং শুক্রবার 25 এবং 26 তারিখ চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে অষ্টম স্থানে, এবং এখানেই শুরু হচ্ছে আত্মবিশ্লেষণের সময়।
চন্দ্র যখন অষ্টম স্থানে রয়েছে মানে আপনার জীবনে যা লুকোনো ছিল তা আপনার সামনে কিন্তু প্রকট হবে। কর্মজীবনে বিশেষ করে 26 তারিখে আপনি যে জায়গায় এতদিন পরিশ্রম করছিলেন হঠাৎ করে সেটা পরিবর্তন বা দায়িত্ব আসতে পারে, তবে ভয় পাবেন না, কারণ এই পরিবর্তনে কিন্তু আপনার জীবনের নতুন দরজা খুলে দেবে। অর্থনৈতিকভাবে যদি দেখা যায় তাহলে হঠাৎ কিছু খরচ বা কোনো রেসপন্সিবিলিটি আসতে পারে, কিন্তু সাথে সাথেই কোনো পুরনো বকেয়াও কিন্তু ফেরত পেতে পারেন। প্রেম এবং দাম্পত্য জীবনে বলবো পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে দুজনের মধ্যে, সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসবে। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো গবেষণামূলক কাজ হোক বা ডিপ স্টাডির ক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাওয়া যাবে। আর শরীর স্বাস্থ্য, সেখানে পুরনো কোনো সমস্যা যদি থাকে, কোনো পুরনো রোগভোগ থাকে, সেটা ধীরে ধীরে কমবে, তবে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। এই দুদিন আপনাকে শেখাবে এই যে পরিবর্তন আপনার শক্তির পরীক্ষা। মনে রাখবেন কোনো ঝড়ই কিন্তু চিরস্থায়ী নয়। এবারে চলে আসবো শনি এবং রবিবার মানে 27 এবং 28 তারিখ। চন্দ্র যখন মীন রাশি মানে নবম স্থানে, এখন ভাগ্যের ঘরে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ সময় এসেছে নিজের ভাগ্যকে নিজের হাতে তুলে নেওয়ার। কর্মজীবন, বিদেশ বা দূরের সংযোগ থেকে কোনো নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো ইতিবাচক খবর আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে লাভজনক সময়, বিশেষ করে অনলাইন বা বিদেশের লেনদেনের ক্ষেত্রে। প্রেমে দূরত্ব কমে যাবে, সম্পর্ক আরও গভীর হবে। কেউ কেউ হয়তো জীবনের সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ভ্রমণ বা একসাথে কাটানোর যে সম্পর্ক আপনাদের ক্ষেত্রে নতুন রং নিয়ে আসতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো উচ্চ শিক্ষা হোক বা ভর্তির ক্ষেত্রে কোনো সুখবর এই সময় পেতে পারেন। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মনে প্রশান্তি বা আত্মবিশ্বাস ফিরে আসবে। এই সপ্তাহ পুরোটাই আপনাকে শেখাবে ভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে, তবে সাহসী পদক্ষেপ বা সাহসীদের জন্য। আপনি যদি 1 পা এগোন তাহলে ইউনিভার্স আপনাকে কিন্তু 10 পা এগিয়ে দেবে। তাহলে এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি? মঙ্গলবার এবং শুক্রবার মা দুর্গার সামনে প্রদীপ জ্বালান এবং সম্পর্ক এর বন্ধন আরও কিন্তু সেতে শক্তিশালী হবে। আর 2 হচ্ছে প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করুন আর মনে মনে বলুন আমি আজ নতুনভাবে শুরু করছি। শনিবার রাত্রে 10 মিনিট নিঃশব্দে মেডিটেশনে থাকুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন আমি কাকে ক্ষমা করতে পারছি না, এবং সেই উত্তরের মধ্যেই রয়েছে আপনার মুক্তি। আর শেষে বলবো এই পুরো সপ্তাহ আপনি শিখবেন জীবনের প্রত্যেকটা সমস্যা আসলে একটা ছদ্মবেশী রূপে আশীর্বাদ। আজ যাকে অন্ধকার মনে হচ্ছে কাল সেটাই কিন্তু আলোর পথ দেখাবে। তাই ভয় নয়, বিশ্বাস রাখুন, কারণ চন্দ্র কিন্তু আপনার পক্ষে রয়েছে এখন, আর ভাগ্যও কিন্তু আপনার দিকেই রয়েছে। চলুন কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। যে সিংহ নীরব সে দুর্বল নয়, সে ঝাঁপ দেওয়ার সময়ের অপেক্ষায় রয়েছে। তাই এই সপ্তাহে চন্দ্র আপনার কাজ, সম্পর্ক আর ট্রান্সফরমেশনের ঘরে। তাই প্রতিটা দিন একটা নতুন গল্প আপনার জীবনে তৈরি হবে এবং সেই গল্প কিন্তু জয়ের গল্প। যেমন সোমবার থেকে বুধবার 22, 23, 24 তারিখ চন্দ্র যখন মকর রাশিতে 6ষ্ঠ স্থানে, সপ্তাহের শুরুতে আপনি বুঝবেন জীবনের সত্যিকারের প্রতিদ্বন্দ্বী বাইরের কেউ নয়, নিজের ভেতরের আলস্য। তাই চন্দ্র যখন 6ষ্ঠ ঘরে মানে কাজ, দায়িত্ব আর প্রতিযোগিতা একদম জোরদার হবে। কর্মজীবনে আপনি যেভাবে নীরব পরিশ্রম করছিলেন এবার তা কিন্তু আপনার নজরে আসবে। কেউ কেউ নতুন দায়িত্ব বা প্রজেক্ট পাবেন। ব্যবসায় কিছু বাধা এলেও আপনি ঠান্ডা মাথায় সেটা সামলে নিতে পারবেন। মনে রাখবেন প্রতিটি ক্লায়েন্টের সাথে এক একটা যুদ্ধ, আর আপনি হচ্ছেন সেই যোদ্ধা। অর্থনৈতিক দিক থেকে যদি বলি ধীরে ধীরে উন্নতির পথ খুলবে, তবে ব্যয়ের পরিকল্পনা থাকাও কিন্তু ভীষণ জরুরি। প্রেম এবং দাম্পত্য জীবনে একটু ব্যস্ততা থাকবে, কিন্তু সঙ্গী আপনার যে দৃঢ়তা, আপনার যে ব্যস্ততা সেটা দেখে কিন্তু গর্বিত হবেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনোযোগ বাড়বে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কাজের চাপ বাড়লেও শরীর কিন্তু আপনাকে সাপোর্ট দেবে আপনি যদি নিয়ম মেনে চলেন। দেখুন সিংহকে কেউ হারাতে পারে না যদি সে নিজের ভেতরের ভয়কে হারিয়ে ফেলতে পারে। বৃহস্পতি শুক্রবার 25 তারিখ এবং 26 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতে মানে 7ম স্থানে। চন্দ্র এলো সম্পর্ক এবং পার্টনারশিপের ঘরে, মানে আপনার গল্প এখন অন্য কারোর সাথে যুক্ত হতে চলেছে। সম্পর্ক হোক, ব্যবসা বা পেশাগত দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত ক্ষেত্রে একসাথে থাকাই হবে কিন্তু মূল মন্ত্র।
কর্মজীবন সহকর্মী বা পার্টনারের সহযোগিতা পাবেন, কোনো প্রজেক্টে টিম ওয়ার্কে সাফল্য নিয়ে আসবে, বিশেষ করে 26 তারিখ। আর্থিক দিক থেকে স্থিতি আসবে, যৌথ বিনিয়োগ 26 তারিখ শুভ হতে পারে। প্রেমে পুরনো কোনো মন ভাঙা বা দুজনের মধ্যে মনোমালিন্য মিটে গিয়ে সম্পর্ক আরও গভীর হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের সাথে কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ হতে পারে, বিশেষ করে 25শে ডিসেম্বর। বিবাহিত জীবনে বোঝাপড়া বা একে অপরকে সময় দেওয়া ভীষণ জরুরি। আর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক বা মেন্টারের সাহায্যে পড়াশোনার মধ্যে একটা ক্ল্যারিটি বা স্পষ্টতা আসবে। স্বাস্থ্য, মানসিক প্রশান্তি ফিরে আসবে। আপনি নিজেকে হালকা এবং আত্মবিশ্বাসী একটু অনুভব করবেন। আর সত্যিকারের সম্পর্ক হলো আয়না। আপনি যদি ভালোবাসা দেন তবেই কিন্তু সেই ভালোবাসার আলো কিন্তু আপনার দিকে ফিরে আসবে। শনিবার আর রোববার 27 এবং 28 তারিখ চন্দ্র মীন রাশিতে মানে অষ্টম স্থানে। সপ্তাহের শেষে গল্পের টোন বদলে যাবে। চন্দ্র যখন প্রবেশ করবে আপনার অষ্টম স্থানে মানে রহস্য, পরিবর্তন এবং আত্মবিশ্লেষণ একসাথে কাজ করবে। এই সময় আপনি বুঝবেন জীবনের প্রতিটি মোড়েই একটা শিক্ষা লুকিয়ে আছে। যেমন কর্মজীবনে হঠাৎ পরিবর্তন বা দায়িত্বের কোনো খবর আপনি পেতে পারেন, কিন্তু সেটা ভয়ের পাওয়ার নয়, এই পরিবর্তনই আপনার জীবনের পরের ধাপে নিয়ে যাবে আপনাকে। অর্থনৈতিকভাবে পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত কোনো লাভ আসতে পারে, তবে খরচের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। প্রেমে আবেগ গভীর হবে, সঙ্গীর মনে কি চলছে তা বুঝতে পারবেন এবং সেটা কিন্তু আপনার অন্তর্দৃষ্টির মাধ্যমে। বিবাহিত জীবনে পুরনো ক্ষতি সরিয়ে নতুনভাবে শুরু করার সুযোগ আসবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি বা গবেষণামূলক চিন্তাভাবনার মধ্যে সাফল্য আসবে। স্বাস্থ্যে বা প্রশাসনিক প্রশান্তি বাড়বে, তবে ঘুম ঠিক রাখতে হবে এই সময়। কখনো কখনো নিজের পুরনো ভয়কে মেনে নেওয়াই কিন্তু সাহসের শুরু বলা হয়। তাহলে কি করবেন এই সপ্তাহে? রবিবার সকালবেলা সূর্যোদয়ের আগে সূর্যকে লাল ফুল এবং জল দিন, আত্মবিশ্বাস দুগুণ হবে। আর বৃহস্পতিবার আপনার সাধ্যমতো কোনো গরিব শিশুকে দুধ এবং ফল আপনি সেবা দান দিন। আপনার ষষ্ঠ ঘরের যে কর্মফল অত্যন্ত শুভ হবে। আর প্রতিদিন রাত্রেবেলায় 5 মিনিট নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, দেখবেন ভাগ্য নিজেই আপনার পাশে দাঁড়াবে। আর শেষে একটাই কথা বলবো, এই সপ্তাহে আপনি বুঝবেন সিংহ কখনো পিছিয়ে যায় না, সে শুধু দূর থেকে লক্ষ্য করে তারপর একেবারেই ঝাঁপ দেয়। আর এই সপ্তাহ হচ্ছে সেই ঝাঁপ দেওয়ার সময়। কাজ, সম্পর্ক, আত্মবিশ্বাস তিনটেই এখন আপনার হাতে, তাই ভয় নয়, এগিয়ে যান। কারণ ডিসেম্বরের এই সপ্তাহ আপনার জীবনের মঞ্চে আলোর ফোকাস কিন্তু কেবল আপনার ওপরই পড়ছে। সুতরাং নির্ভয়ে এগিয়ে যান, যে কোনো অপরচুনিটিকে গ্রহণ করুন। চলুন এবারে কথা বলবো কন্যা রাশির ক্ষেত্রে 22 থেকে 28শে ডিসেম্বর কেমন থাকবে। এই সপ্তাহ যেন আপনার জীবনে কি হবে জানেন, একটা নতুন খাতা বলতে পারেন। পুরনো কষ্ট মুছে গিয়ে আপনি নিজেই লিখবেন নতুন গল্প। কারণ চন্দ্র বলছে ভালোবাসা, কাজ আর আত্মসম্মান, এই তিনটেই আপনার জীবনের কেন্দ্রবিন্দু। যেমন শুরু হচ্ছে সোমবার থেকে বুধ থেকে বুধ মানে 22 থেকে 24 তারিখ, 22, 23, 24 চন্দ্র যখন আপনার পঞ্চম স্থান মকর রাশিতে। সপ্তাহের শুরুতেই চন্দ্র পঞ্চম ঘরে মানে কি জানেন, আপনার ক্রিয়েটিভিটি, ভালোবাসা এবং সন্তানের ঘরে অবস্থান, মানে আপনি নিজেকে অন্য রকমভাবে খুঁজে পাবেন। যেমন কর্মক্ষেত্রে আপনি যে আইডিয়া নিয়ে এতদিন মনের মধ্যে চেপে রেখেছিলেন, সেটাই কিন্তু এবার সবার নজর কাটতে পারে। নিজের কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনি শুধু কর্মী নন, একজন স্রষ্টাও বটে। প্রেমে পুরনো টানাপোড়েন অবসান হবে, একটা শান্ত বোঝাপড়া থাকবে এবং একটা আন্তরিক সম্পর্ককে পুনর্জীবন দেবে। বিবাহিত জীবনে সন্তান বা পরিবারের কারোর আনন্দের মুহূর্ত আসবে। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে, বিশেষ করে ক্রিয়েটিভ বিষয়ে ছাত্রছাত্রীদের ফল যথেষ্ট ভালো হবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিকভাবে অনেকটা হালকা থাকবেন, স্ট্রেস কমে যাবে। আপনি এতদিন যেভাবে সহ্য করেছেন, এখন সময় এসেছে নিজেকে পুরস্কার দেওয়ার। আর বৃহস্পতি এবং শুক্রবার 25, 26 তারিখ, বিশেষ করে 25শে ডিসেম্বর ছুটির দিন, আর 26 তারিখ চন্দ্র, এই দুদিন কুম্ভ রাশি মানে ষষ্ঠ স্থান। এই সময় কিন্তু কাজের মাঠে নেমে পড়ার সময়। চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে মানে আপনার দায়িত্ব, পরিশ্রম আর আত্মবিশ্বাস সব থেকে দরকারি অস্ত্র। কর্মজীবনে প্রতিযোগিতা থাকবে, সেটা আপনি জানেন, কিন্তু আপনার ধৈর্য এবং দক্ষতা সবার আগে থাকবে।
অর্থনৈতিকভাবে কিছুটা লেট হতে পারে, সপ্তাহের শেষে লাভের ইঙ্গিত পাবেন, খরচের পরিমাণ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে নতুন সংযোগ বা পার্টনারশিপের সুযোগ হতে পারে, যার কারণে ভবিষ্যতের ক্ষেত্রে যেটা লাভজনক হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে কাজের ব্যস্ততায় সময় দিতে না পারলেও সঙ্গী কিন্তু আপনার মনের ক্লান্তিটাকে বুঝতে পারবে। আর ছাত্রছাত্রীদের জন্য বলছি, পরীক্ষার ক্ষেত্রে সামনে পরীক্ষার প্রস্তুতি ভালো হবে, শুধু আত্মবিশ্বাস রাখতে হবে, ওটাকে হারালে চলবে না। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো সমস্যা অনেকের ক্ষেত্রে আবার মাথাচাড়া দিতে পারে, তাই সামান্য ক্ষেত্রেও যত্নই কিন্তু আপনার সব থেকে বড় দরকার। কারণ মনে রাখবেন, যে পরিশ্রমের ফল দেরিতে আসে সেটাই কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তাই এখন কিন্তু এখানেই থেমে থাকবেন না, এগিয়ে চলুন। শনিবার এবং রোববার চন্দ্র মীন রাশিতে মানে সপ্তম স্থানে, সপ্তাহের শেষে চন্দ্র প্রবেশ করছে আপনার সপ্তম স্থানে, মানে সম্পর্ক, পার্টনারশিপ, জীবনের ভারসাম্যর জায়গা। এখন আপনি বুঝবেন, একা লড়াই নয়, পাশে থাকা মানুষগুলোই কিন্তু আসল শক্তি। কর্মজীবনে, অফিসে বা ব্যবসায় পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যে টিমওয়ার্ক এতদিন থেমেছিল তা আবার চলতে শুরু করবে। অর্থনৈতিক দিক থেকে ভাগ্যের সহায়তায় নতুন লাভের সম্ভাবনা তৈরি হবে। প্রেম বা বিবাহিত জীবনে সঙ্গীর ভালোবাসা আবার নতুনভাবে আলো দেবে, ভুল বোঝাবুঝি কেটে যাবে। ছাত্রছাত্রীদের জন্য বলছি, শিক্ষকদের বা অভিভাবকদের সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সম্পন্ন হবে। স্বাস্থ্যে গভীর মানসিক প্রশান্তি ফিরে আসবে, ঘুম হবে গভীর, তবে মন হবে হালকা। আর আপনি যদি এখনও মনে করেন যে কেউ আপনাকে বোঝে না, তাহলে এই সপ্তাহ প্রমাণ করবে ভালোবাসা কখনো একতরফা হয় না। চলুন দেখে নেব এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় কি। প্রতিদিন সকালবেলা গায়ত্রী মন্ত্র পাঠ করুন, এটাতে আপনার মনোযোগ এবং আত্মবিশ্বাস দুই বাড়বে। শুক্রবার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে সাদা ফুল এবং চিনি দান করুন। আর রবিবার সন্ধে একটা প্রদীপ জ্বালিয়ে বলুন, আমি প্রস্তুত আমার নতুন জীবনের জন্য। তাহলে সার্বিকভাবে যদি দেখা যায়, তাহলে বলবো এই সপ্তাহে আপনার জীবনের পাতায় লেখা থাকবে, যে ভাঙে সে নতুনভাবে গড়ে ওঠে। আপনার ধৈর্য, আপনার ভালোবাসা আর আপনার নীরব পরিশ্রম, এগুলোই কিন্তু আপনার ভাগ্যকে নতুনভাবে লিখবে। তাই আত্মবিশ্বাস রাখুন, কারণ আপনি এখন নিজেই নিজের গল্পের নায়ক। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি, মানে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনি কি বুঝবেন জানেন, সেটা হচ্ছে ভারসাম্য, মানে সব কিছু সমান রাখা নয়, বরং সঠিক জায়গায় শক্তি প্রদর্শন করা। চন্দ্র আপনার ঘর এবং কর্মক্ষেত্রকে কিন্তু নাড়িয়ে দেবে, কিন্তু তার মধ্যেই আপনি খুঁজে পাবেন নতুন আত্মবিশ্বাসের গল্প। যেমন সোমবার থেকে বুধবার 22, 23, 24 তারিখ চন্দ্র যখন মকর রাশিতে, মানে চতুর্থ স্থান। সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার চতুর্থ ঘরে, মানে কি জানেন, মানে মন, ঘর আর মানসিক স্থিরতার ওপর এখন মূল ফোকাস। শুনুন, এই সময় আপনার মন একটু অস্থির থাকতে পারে, অতীতের কথা মাথায় আসবে, পুরনো কষ্ট মনে পড়বে, কিন্তু এখানেই লুকিয়ে আছে একটা বার্তা, যে অতীত থেকে শেখে তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হয়। কর্মজীবনে অফিসে চাপ বাড়বে, কিন্তু আপনি দক্ষভাবে সেটাকে সামলে নেবেন। বস বা সিনিয়রের প্রশংসা পাবেন, যদিও সেটা মুখে প্রকাশ নাও হতে পারে। অর্থনৈতিকভাবে দেখতে গেলে ঘর বা জমি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, ঠান্ডা মাথায় সেগুলো নিন। প্রেমে একটু মন ভাঙাভাঙি, মন কষাকষি চলতে পারে, কিন্তু একটুখানি আন্তরিকতা আপনার জীবনে অনেকখানি প্রেম কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারে। ছাত্রছাত্রীদের জন্য বলবো, মনোযোগ একটু প্রবলেম হবে, তাই নিজের জন্য একটু মেডিটেশন করা, নিজের জন্য আলাদা সময় রাখা ভীষণ দরকার। ডিজিটাল ডিটক্স রাখা ভীষণ দরকার। স্বাস্থ্যে বিশ্রাম দরকার, মানসিক ক্লান্তি
যেন শরীরে না আসে সেটাও দেখতে হবে। আর যদি আপনি নিজেকে শান্ত রাখতে পারেন, পুরো পৃথিবী কিন্তু আপনাকে বুঝতে শিখবে। চলুন, বৃহস্পতি শুক্রবার 25 তারিখ এবং 26 তারিখ চন্দ্র থাকছে কোথায়? আপনার পঞ্চম ঘরে, কুম্ভ রাশিতে, একদম 25শে ডিসেম্বর, পঞ্চম স্থান। মানে আপনার এখন সময় এসেছে নতুনভাবে নিজেকে দেখার। কারণ পঞ্চম ঘরে যখন চন্দ্র আসে তখন জীবনে আসে ক্রিয়েটিভিটি, প্রেম এবং আনন্দের স্রোত। আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে একটা অদ্ভুত উচ্ছ্বাস কাজ করছে, যেন মানে কিছু করতে ইচ্ছে করছে, নতুন কিছু তৈরি করতে ইচ্ছে করছে। কর্মজীবনে আপনার আইডিয়া সবাইকে কিন্তু অবাক করে দিতে পারে। বিশেষ করে 26 তারিখ আপনি যা ভাবছেন সেটাই কিন্তু এখন দরকার আপনার অফিস কিংবা ব্যবসায়। আর্থিক দিক থেকে স্থিতিশীল থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। বিশেষ করে 25 তারিখ প্রেমে দুজন সঙ্গীর সাথে, আপনার পার্টনারের সাথে দূরত্ব কমবে, সম্পর্ক অত্যন্ত গভীর হবে এবং বাস্তবসম্মত রিলেশনের মধ্যে দিয়ে যাবেন। আর বিবাহিত জীবনে সন্তান বা পরিবারের কাউকে নিয়ে সুখবর বা মানে আনন্দের খবর আসতে পারে। আর ছাত্রছাত্রীদের জন্য বলছি, এই সময় অত্যন্ত ফলপ্রসূ, বিশেষ করে যারা আর্ট, মিডিয়া বা সাহিত্য নিয়ে কাজ করেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো মানসিকভাবে যথেষ্ট সতেজ থাকবেন, কিন্তু ঘুমের নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে। একটা কথা মাথায় রাখবেন, জীবন যখন আপনাকে পরীক্ষা নেয়, মনে রাখবেন ওটা বিশ্বাসের পরীক্ষা, ব্যর্থতার নয়। চলুন দেখে নেব শনিবার রোববার 27 এবং 28 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে, মানে ষষ্ঠ স্থান। উইকেন্ডে সপ্তাহের শেষে চন্দ্র প্রবেশ করছে ষষ্ঠ স্থানে, মানে সময় এসেছে একদম বাস্তবতার মাটিতে দাঁড়ানোর। আপনার কাজ, দায়িত্ব, আত্মনিয়ন্ত্রণ, এই তিনটে জিনিসই এই সপ্তাহের শেষটা আপনাকে একদম আলাদা করে তুলবে। যেমন কর্মজীবনে কাজের চাপ বাড়বে, কিন্তু আপনি যেভাবে সঠিক পরিকল্পনা করেন তাতে সমস্যা নয়, বরং উন্নতির রাস্তা খুলে যাবে। আর্থিক দিক থেকে পেমেন্ট আসতে একটু দেরি হতে পারে। ব্যবসায় পার্টনারশিপ বা কোনো গ্রাহক নতুন করে আপনার সাথে যুক্ত পারে, যেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট বড় অপরচুনিটি হতে পারে। প্রেমে আপনার পার্টনার আপনার পরিশ্রম এবং বাস্তবতা বোধ দেখে যথেষ্ট প্রাউড ফিল করবে। বিবাহিত জীবনে সম্পর্কের বাস্তবতার ওপর দাঁড়িয়ে সম্পর্ক আরও কিন্তু মজবুত হবে। ছাত্রছাত্রীদের বলছি, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি সামনে থাকে বা কোনো রেজাল্টের ব্যাপার যদি থাকে, সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফলের সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ডায়েট এবং পরিশ্রমের প্রতি একটু যত্ন নিলেই সব কিন্তু ঠিকঠাক চলবে। কারণ আপনি এখনও যদি বিশ্বাস না রাখেন, তাহলে আপনার ওপর বিশ্বাস কে রাখবে? চলুন দেখে নিই এই সপ্তাহে আপনার কি মহা উপায়। এই সপ্তাহে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেক দিন বলুন, আমি যথেষ্ট ভালো, আমি পারবো। শুক্রবার দিন আপনার সাধ্যমতো মিষ্টির সেবা দিন। সম্পর্ক এবং সৌভাগ্য গ্রহ শুক্র যথেষ্ট সন্তুষ্ট হবেন। আর রবিবার সকালবেলা সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে 2 মিনিট মেডিটেশন করুন, ধ্যান করুন, নিজের মধ্যে ভারসাম্য ফিরে আসবে। আর এই সপ্তাহে যদি সার্বিকভাবে যদি বলি, এই সপ্তাহে আপনি কি বুঝবেন জানেন? সেটা হচ্ছে ভারসাম্য মানে সব ঠিক রাখা নয়, বরং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। চন্দ্র আপনার পাশে আছে, কর্মফল জেগে উঠবে, তাই আত্মবিশ্বাস রাখুন। কারণ তুলা রাশি আপনি। এই ডিসেম্বর আপনার জীবনে এই সপ্তাহ শুধু ভারসাম্য নয়, এনে দেবে নতুন আত্মবিশ্বাস, নতুন দিশা এবং নতুন শুরু, যেটা শুরু করবেন 2026 থেকে। চলুন এবারে কথা বলবো বৃশ্চিক রাশি। দেখুন এই সপ্তাহে কি হবে জানেন? আপনি যেন আগুন থেকে জন্ম নেওয়া একটা ফিনিক্স পাখির মতো পুরনো ধুলো ঝেড়ে নতুন আলোয় উঠতে প্রস্তুত। চন্দ্রের মুভমেন্ট বলছে আপনি আর আপনার পেছনের দিকে তাকাবেন না, এবার নিজেকে সামনের দিকে নিয়ে চলুন। সোমবার থেকে বুধবার 22, 23, 24 চন্দ্র যখন মকর রাশি মানে তৃতীয় স্থানে, এই 3 দিনে আপনি হবেন আপনার জীবনের গল্পকার। নিজের জীবনের গল্প নিজে লিখবেন। চন্দ্র তৃতীয় স্থানে মানে কথাবার্তা, যোগাযোগ এবং সিদ্ধান্ত, এই 3টেই আপনার মূল শক্তি হয়ে যাবে। কর্মজীবনে আপনি যেন একজন যোদ্ধা, যে শান্তভাবে সমস্ত কৌশল সাজায় এবং সঠিক মুহূর্তে সঠিক চাল দেয়। অফিসে আপনার কথার ওজন বাড়বে।
ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সংযোগ হতে পারে, কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে লাভের পথ খুলে দেবে, যার ফল আপনি 2026 সাল থেকে পেতে শুরু করবেন। আর্থিক দিক থেকে ছোটোখাটো সাফল্য আত্মবিশ্বাস এনে দেবে। প্রেমের ক্ষেত্রে স্পষ্টভাবে নিজের অনুভূতি প্রকাশ করুন, এখন না বললে পরেই কিন্তু আফসোস হতে পারে। আর বিবাহিত জীবনে সম্পর্ক হবে একদম সহযোগিতামূলক, একসাথে সিদ্ধান্ত নিন। স্টুডেন্টের ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট গতি আসবে, শরীর স্বাস্থ্যে উদ্যম বাড়বে, আপনি নিজেকে যথেষ্ট শক্তিশালী অনুভব করবেন। দেখুন, আপনি হচ্ছেন তরবারি, সেই তরবারি নীরব কিন্তু ধারালো, কথা কম যে কাজ করে বেশি। এরপরে বৃহস্পতি শুক্রবার 25 এবং 26 তারিখ চন্দ্র থাকছে আপনার চতুর্থ স্থান কুম্ভ রাশিতে। এখন আপনার গল্প একটু ঘরে ফেরার। চন্দ্র যখন চতুর্থ স্থান, তখন মন ফিরে আসে নিজের একদম শিকড়ে, পরিবার, মানসিক শান্তি এবং অন্তরে নিরাপত্তা। কর্মজীবনে বিশেষ করে 26 তারিখ কিছুটা কাজের চাপ বাড়বে, কিন্তু আপনি সামলাবেন একদম মাটির মতো দৃঢ়তার সঙ্গে। অর্থনৈতিক দিক থেকে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। শুভ সময়, তাই ভাবনা চিন্তা করুন এবং পজিটিভ ডিসিশন নিন। প্রেমে আবেগ বাড়বে, কেউ হয়তো আপনার মনের দরজা খোলার সাহস পেয়ে যাবে। নতুন কারোর সাথে সম্পর্ক হতে পারে, বিশেষ করে সিঙ্গেলদের। আর বিবাহিত জীবনে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে পরিবারের বিষয়ে গভীর আলোচনা হতে পারে। ছাত্রছাত্রীদের বলছি, পড়াশোনায় মনোযোগ বাড়বে, বিশেষ করে যারা ইতিহাস বা সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। আর স্বাস্থ্যের দিক থেকে একটু বিশ্রাম দরকার, নইলে মন কিন্তু একটু ভারী হয়ে উঠতে পারে। আর আপনি হচ্ছেন কিসের মতো জানেন? আপনি হচ্ছেন একদম বৃক্ষের মতো, যতই ঝড় আসুক নিজের শেকড়টা কিন্তু ঠিক থাকে। আর চলে আসবো এবার শনিবার রোববার 27 এবং 28 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে, মানে পঞ্চম স্থানে। সপ্তাহের শেষে আলো ফিরে আসবে, কারণ চন্দ্র যে আপনার পঞ্চম স্থানে, অর্থাৎ ভালোবাসা, ক্রিয়েটিভিটি এবং আনন্দের ঘরে। এটা এমন একটা সময় যখন আপনি নিজের ভেতরের একটা শিশুকে খুঁজে পাবেন, যে হাসে, ভালোবাসে, আবার নতুন স্বপ্ন দেখতে শেখে। কর্মজীবনে আপনার কোনো প্রজেক্ট বা আইডিয়া কিন্তু প্রশংসিত হবে। আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট বা কোনো ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে হৃদয়ের দরজা খুলে যাবে, আপনার কোনো প্রিয়জন আপনাকে বুঝতে শুরু করবে নতুন করে। বিবাহিত জীবনে বলবো, সন্তান বা পরিবার সংক্রান্ত কোনো সুখবর আসতে পারে। আর ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভ বিষয়ে কিন্তু যথেষ্ট সাফল্য আসবে। স্বাস্থ্যে মানসিক প্রশান্তি এবং হাসি দুটোই ফিরে আসবে, কারণ আপনি হচ্ছেন, আগেই বলেছি, ফিনিক্স, আগুনে পুড়ে আবার নতুন ডানায় উঠছেন। তাই এই সপ্তাহে কি করবেন? এই সপ্তাহে প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার করে পাঠ করবেন, মানসিক ভারসাম্য এবং শক্তি বাড়বে। শুক্রবার সন্ধেবেলায় গঙ্গার জল ছিটিয়ে ঘর পরিষ্কার করুন, নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। আর রবিবার সকালবেলা সূর্যোদয়ের সময় এক মুহূর্ত চোখ বন্ধ করে বলুন, আমি নতুনভাবে জন্ম নিচ্ছি। সার্বিকভাবে বলবো, বৃশ্চিক, আপনার মধ্যে যেমন জলও রয়েছে, তেমনি মঙ্গলের আগুনও আছে। যতবার আপনি আপনাকে ভাঙবেন, ততবার আরও বেশি শক্তিতে আপনি কিন্তু জোড়া লাগবেন। এই সপ্তাহ আপনাকে শিখিয়ে দেবে, আলো বাইরে নয়, আপনার ভেতরেই আছে। তাই ভয় নয়, উঠতে শুরু করুন, কারণ পৃথিবী আপনার নতুন রূপ দেখার অপেক্ষায় রয়েছে, এবং যার ফল আপনি 2026-এ পেয়ে যাবেন। চলুন এবারে কথা বলবো ধনু রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে টাকা, কথা আর মন তিনটেকেই কিন্তু সামলাতে হবে, কারণ তিনজনই একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। চন্দ্র বলছে, ধনু, তুমি সব জানো মনে করলেও তোমার জীবন এবার একটু নতুন অধ্যায় শেখাবে, এবং সেটা বিনা নোটিশেই হবে। কীরকম চলুন দেখে নিই। সোমবার থেকে বুধবার প্রথম 3 দিন 22, 23, 24 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান মকর রাশিতে, এই 3 দিন আপনার অর্থ এবং বাক শক্তি জোরদার হবে। মানে টাকা এবং কথা দুই এখন হাতের বাইরে যেতে পারে যদি সাবধান না হন, তার ফলে দুটোকেই কিন্তু লাগাম দেওয়া ভীষণ দরকার। যেমন কর্মজীবনে ভালো সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগের সঙ্গে একগাদা অ্যাডভাইসও থাকবে। কেউ বলবে এটা করো, কেউ বলবে ওটা করো না। শেষমেশে আপনি নিজে বুঝবেন যে আপনার নিজের মাথায় কিন্তু আপনার আসল বস।
আর্থিকভাবে দেখতে গেলে পুরনো পেমেন্ট হাতে আসতে পারে, তবে খরচ বাড়তে পারে অদ্ভুত অদ্ভুত জায়গায়। যেমন এক বন্ধুর জন্মদিন, যাকে আপনি তেমনভাবে পছন্দই করেন না, হয়তো তাকে আপনাকে কোনো গিফট দিতে হলো। বিবাহিত জীবনে বলবো আপনার স্বামী বা স্ত্রীর মুখে তুমি আমার কথা শোনো না, এই ডায়লগটা কিন্তু আবার ফিরে আসতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোযোগ টিকিয়ে রাখা একটু টাফ হতে পারে, কারণ মন এখন অর্থনীতি আর সিনেমা দুটোই নিয়ে কিন্তু ভাবছে। স্বাস্থ্যের ক্ষেত্রে গলা বা খাবারের সমস্যা আসতে পারে, কথার বাড়াবাড়ি শরীরের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি ভাবেন সব কিছু আপনার কন্ট্রোলে, তাহলে সেটা কিন্তু আপনি ভুল করবেন। তাই জীবনের ক্ষেত্রেও কিন্তু ডিসিপ্লিন রাখা ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো বৃহস্পতি এবং শুক্রবার, মানে 25 এবং 26শে ডিসেম্বর। আপনার ক্ষেত্রে 25শে ডিসেম্বর ক্রিসমাস, এটা কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছি। কারণ বলছি দেখুন, তার কারণ হচ্ছে এই 2 দিন গল্পটা একটু জমবে, কারণ চন্দ্র আপনার তৃতীয় ঘরে। মানে আপনি নিজের কথা বলার, নিজের দিকটা প্রমাণ করার মুডে থাকবেন, কিন্তু সবাই আপনাকে শোনার থেকেও নিজেদের কথা বলতেই ব্যস্ত থাকবে। যেমন বিশেষ করে 26 তারিখ কর্মজীবনে নতুন কোনো যোগাযোগ বা মিটিংয়ের সুযোগ আসবে, কিন্তু সব আইডিয়া সেই সময় সবাই বুঝবে না। কিছু মানুষ দেরিতে বোঝে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই মাথাকে ঠান্ডা রাখাও ভীষণ দরকার। ব্যবসার ক্ষেত্রে বলবো সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং থেকে লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 25 তারিখ। কিন্তু ওভার শেয়ার করলে কোথাও না কোথাও আপনার ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনও বেড়ে যেতে পারে। অর্থের দিক থেকে বলবো স্থিতিশীল থাকবে, কিন্তু অপ্রয়োজনীয় কেনাকাটা বিশেষ করে 25শে ডিসেম্বর আপনাকে কিন্তু আবার শূন্যে নামিয়ে নিয়ে আসতে পারে। প্রেমে ক্ষেত্রে কথার মধ্য দিয়ে ভালোবাসার ব্যক্তটা একটু কম হতে পারে, তাই একটু চুপ করে থাকাটাই ভালো। আর বিবাহিত জীবনে বলবো আপনার স্বামী বা স্ত্রী আপনার অ্যাডভেঞ্চার যে মুডটা, সেই মুডটা কিন্তু বুঝতে নাও পারতে পারে, তাই তাকে একটু সময় দিন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো গ্রুপ ডিসকাশন বা প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে সাফল্য আসবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ কমলেও শরীর কিন্তু ঠিক থাকবে। আপনি ভাবছেন সবাই আপনার কথা শুনছে না, না, তারা কেবল আপনাকেই কিন্তু ওয়াচ করছে। শনিবার আর রোববার চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান মীন রাশিতে 27 এবং 28 তারিখ, উইকেন্ডে আপনি হঠাৎ একটা ঘরকুনো দার্শনিক হয়ে পড়তে পারেন। চন্দ্র আপনার চতুর্থ গণে, মানে শান্ত হতে চায় মন, এবং কিন্তু চারপাশে এত কিছু ড্রামা আপনি দেখবেন যেটাকে মেনে নেওয়া আপনার অনেকের ক্ষেত্রে অসম্ভব হতে পারে। কর্মজীবনে আপনি নিজের বাইরে গিয়ে ভাবতে শুরু করবেন, এবং আপনার মধ্যে কিন্তু কনফিউশনও থাকবে যে আমি ঠিক পথে আছি কিনা। আর্থিক দিক থেকে বলবো পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে, বিশেষ করে যারা বাড়ি বা সম্পত্তি নিয়ে ভাবছেন। প্রেমের ক্ষেত্রে বলবো মনের কথাগুলো মনেই রেখে দিন, সব কথা সময়ের আগে বলা ঠিক নয়, সব কিছু বলার সময় এখন নয়। বিবাহিত জীবনে বলবো পরিবারে শান্তি ফিরবে, কেবল আপনি যদি একটু সফট হন। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোযোগ যথেষ্ট ভালো থাকবে, এবং তাই নিজেদের জন্য একটু নিরিবিলি বা একটু মেডিটেশন করা ভীষণ দরকার। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর কিন্তু বিশ্রাম চাইছে, তাই সোফা, কম্বল আর মেডিটেশন, এই তিনটেই কিন্তু হবে আপনার ওষুধ। এই সময় আপনি নিজেকে একটু যত আলাদা রাখবেন, তত কিন্তু আপনার ভ্যালু বাড়বে। চলুন দেখে নেব এই সপ্তাহ আপনি কি করবেন। বৃহস্পতিবার সকালবেলায় বৃহস্পতির মন্ত্র জপ করুন, ওম হ্রিং বৃহস্পতায় নমঃ। আর শনিবার দিন আপনার সাধ্য মতো কোনো গরিব শিশুকে খাবার সেবা দিন, কারণ আপনার দ্বিতীয় ঘরের চন্দ্রের ফল, শুভ ফল আপনি পাবেন। রবিবার সকালবেলা একটু একা হাঁটতে বেরিয়ে যান, নিজেকে জিজ্ঞাসা করুন আমি আসলে কি খুঁজছি, এবং সেই উত্তরটা আপনি কিন্তু নিজেই পেয়ে যাবেন। সবশেষে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো আপনি কিন্তু আগুনের সন্তান, তাই জীবন যত ঠান্ডা হোক, আপনার ভেতরের আগুন কিন্তু সবসময় জ্বলে। এই সপ্তাহ চন্দ্র শুধু আপনার কাজ বা ভালোবাসা নয়, আপনার সেন্স অফ হিউমারকেও পরীক্ষা নেবে। তাই সিরিয়াস নয়, হাসুন, কারণ এই হাসিটাই আপনার সব থেকে বড় অস্ত্র। মকর রাশি 22 থেকে 28শে ডিসেম্বর, এই পুরো সপ্তাহ আপনি কি প্রমাণ করবেন জানেন? সেটা হচ্ছে নীরব মানুষ দুর্বল নয়, সে কেবল সময়ের অপেক্ষায় থাকে। চন্দ্র এখন আপনার নিজের ঘরেই থাকবে, তাই আত্মবিশ্বাস, সংযম আর দৃঢ়তা, এই তিনটেই কিন্তু আপনার জীবনের অস্ত্র হবে। চলুন দেখে নিই। সপ্তাহের শুরু হচ্ছে সোমবার, বুধ থেকে মঙ্গল, বুধবার, মানে 22 তারিখ থেকে 24 তারিখ।
চন্দ্র যখন আপনার নিজের রাশি মানে মকর রাশিতে থাকছে, এই 3 দিন আপনার আত্মসমালোচনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময়। চন্দ্র আপনার রাশিতে মানে কি জানেন? মানে হচ্ছে আপনি আপনার নিজের জীবনের গল্পের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এখানে 3টে জিনিস আপনাকে মনে রাখতে হবে। 1, আপনি নেতৃত্ব দিতে পারেন অফিসে বা ব্যবসায়। এই সময় আপনি এমন সিদ্ধান্ত নেবেন যা অন্যদেরও অবাক করবেন, তবে ভয় পাবেন না, সময় কিন্তু আপনার পক্ষে আছে। 2, আপনি নিজের সম্মান রক্ষা করবেন। যদি কেউ আপনার নীরবতাকে দুর্বল ভাবে, মনে রাখবেন পাহাড়ও নীরব কিন্তু শক্তিতে অপরাজেয়। 3, আপনি নিজেকে গুরুত্ব দেবেন। কাজ, পরিবার, সম্পর্ক সবের ভার আপনি একা বহন করছেন। এবার নিজের যত্ন নেওয়া জরুরি। অর্থনৈতিকভাবে ধীরে ধীরে উন্নতি আসবে, তবে তাড়াহুড়ো নয়। প্রেম এবং দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন আসবেন যদি আপনি নিজের কথাগুলো সোজাসুজি সরাসরি বলেন। ছাত্রছাত্রীদের বলছি, নতুন উদ্যমে পড়াশোনায় ফেরার ভীষণ দরকার। এই সময় কিন্তু পড়াশোনার ওপর ভীষণ জোর দিতে হবে। আর শরীর স্বাস্থ্য, শরীর ভালো থাকবে কিন্তু ঘুমটা ঠিক মতো রাখা ভীষণ দরকার। তাই প্রতিদিন সকালবেলা 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি যথেষ্ট শক্তিশালী। এটা করে দেখুন, ম্যাজিকের রেজাল্ট পাবেন। বৃহস্পতি এবং শুক্রবার 25শে ডিসেম্বর ছুটির দিন। তারপরে আসছে 26শে ডিসেম্বর। চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় স্থানে কুম্ভ রাশিতে। মানে এখন চন্দ্র যখন দ্বিতীয় স্থানে, মানে হচ্ছে কথা, অর্থ এবং মূল্যবোধের জায়গাকে জাগ্রত করবে। আপনি যা বলবেন সেটাই এই সপ্তাহে কিন্তু ফল বয়ে নিয়ে আসবে। তাই প্রত্যেকটা শব্দ বেছে বেছে ফিল্টার লাগিয়ে বলুন। প্রথমত, কর্মজীবনে আপনার কথার ওপর প্রভাব পড়বে। যদি কোনো প্রেজেন্টেশন বা ইন্টারভিউ বা আলোচনায় অংশ নিতে চান, সাফল্য একদম নিশ্চিত ধরে নিন। আর্থিক দিক থেকে পুরনো কোনো পেমেন্ট হোক বা ইনভেস্টমেন্ট থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বলুন। ছোট ভুল বোঝাবুঝি বড় হয়ে ওঠার আগেই কিন্তু ঠিক করে নিন। আর বিবাহিত জীবনে ঘরে আর্থিক স্বচ্ছতা বজায় রাখুন। আমি ঠিক আছি এই বলে দায়িত্ব শেষ করবেন না। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, আত্মবিশ্বাস বাড়বে, বিশেষ করে যাদের মৌখিক পরীক্ষার প্রস্তুতি চলছে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আনুন। মুখ ও গলা সংক্রান্ত সমস্যা কিন্তু হতে পারে। প্রতিদিন সন্ধ্যাবেলায় 1 মিনিট নীরবে বসে নিজের আজকের যেগুলো অর্জন করেছেন সেগুলো ভাবুন, কারণ ক্ষুদ্র সাফল্যও কিন্তু প্রশংসার অংশীদার হতে পারে। এরপরে আসছে 27 এবং 28 তারিখ, সপ্তাহের শেষ দুদিন। চন্দ্র থাকছে যখন মীন রাশি মানে তৃতীয় স্থানে। এই সময় হচ্ছে ভাবনা প্রকাশের, কারণ এই সময় যোগাযোগ, সাহস এবং পরিকল্পনার জায়গা অত্যন্ত অ্যাক্টিভ হবে। কর্মজীবনে আপনি যা ভাবছেন সেটা বলার সময় এসেছে। নতুন কোনো প্রজেক্ট বা আইডিয়ার প্রস্তাব গ্রহণ করতে পারেন, গ্রহণযোগ্যতা বাড়বে। আর্থিক দিক থেকে নতুন বিনিয়োগ বা সাইড ইনকাম নিয়ে ভাবা যায়। ছোট করে শুরু করলেও বড় ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার যে পার্টনার তার কথাবার্তা যথেষ্ট মিষ্টি হবে, ভালো হবে, সম্পর্ক কিন্তু যথেষ্ট গভীর হবে। আর বিবাহিত জীবনে পারিবারিক যোগাযোগ বাড়বে, হয়তো একসাথে কোথাও ভ্রমণ বা কোনো পরিকল্পনা করতে পারেন। আর ছাত্রছাত্রীদের মধ্যে টিম ওয়ার্ক যথেষ্ট ভালো হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মুড সুস্থ থাকবে। একটু বাইরে হাঁটুন, ছোটোখাটো ভ্রমণ আপনার মনকে কিন্তু পরিষ্কার করবে। আর নিজের অনুভূতি চেপে রাখবেন না। যে কথা মন ভারী করে সে কথা মনে না রেখে বলে দেওয়াই যুক্ত। এই সপ্তাহে কি করবেন আপনারা? প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার করে পাঠ করবেন। স্থিরতা এবং মানসিক শক্তি বাড়বে। বৃহস্পতিবার দুধ বা সাদা ফুল আপনার সাধ্যমতো দান করুন, চন্দ্র শান্ত হবে। আর রবিবার সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করুন আর মনে মনে বলুন, আমার পথের আলো আমি খুঁজে পেয়েছি। শেষে যদি বলি, মকরের ক্ষেত্রে বলবো, একটাই কথা বলবো, আপনি মকর রাশি বা লগ্ন, আপনি জন্মেছেন একদম পাহাড়ের মতো। আপনার কাজ চুপচাপ উপরে ওঠা, নিচের দিকে তাকানো নয়। এই সপ্তাহ আপনাকে শেখাবে সহনশীলতা মানে দুর্বলতা নয়, বরং শক্তির সূক্ষ্মতম রূপ। তাই আপনি যতবার ক্লান্ত হবেন, সময় আপনার কাঁধে হাত রেখে বলবে,
চলো আরেকটু উপরে ওঠা যাক। চলুন এবারে দেখে নেব পরের রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে 22 থেকে 28 তারিখ কেমন যেতে চলেছে। এই সপ্তাহ জীবন আপনাকে কি শেখাবে জানেন? বেশি ভাবা আর বেশি জানা দুটোই কিন্তু ঘুমের শত্রু। চন্দ্রের মুভমেন্ট বলছে আপনি অনেক জানেন, কিন্তু মজার ব্যাপার জানার পরেও কিছু বদলায় না যতক্ষণ না আপনি নিজের কৌশলটাকে পাল্টাচ্ছেন। সপ্তাহ শুরু হচ্ছে 22 তারিখ, মানে সোম মঙ্গল বুধ, 22, 23, 24। চন্দ্র থাকছে মকর রাশি, মানে আপনার দ্বাদশ স্থানে। কারণ চন্দ্র যখন দ্বাদশ স্থানে মানে আপনি অনেক কিছু বুঝছেন কিন্তু কাউকে বলতে পাচ্ছেন না। যেমন কর্মজীবনে কারোর আপনার পেছনে কোনো খেলা চলছে, কেউ খেলছে, হঠাৎ করে সেটা টের পাচ্ছেন, কিন্তু ঠান্ডা মাথায় দেখুন আসলে কে লাভবান হচ্ছে। নাম্বার 2 হচ্ছে অর্থনৈতিক দিক থেকে যদি দেখেন অপ্রয়োজনীয় খরচ বা দেরিতে করা সিদ্ধান্ত আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। আর অর্থনৈতিক দিক থেকে অপ্রয়োজনীয় খরচ বা দেরিতে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাই কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনাকে। তাই চলবে পরে ঠিক করব এই ভাবনা থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে। এরপরে আসছি প্রেম। আপনি ভাবছেন আপনার পার্টনার আপনাকে বুঝছে, কিন্তু কেউ টেলিপ্যাথি জানে না। কথা না বললে দূরত্ব কিন্তু বাড়বে। বিবাহিত জীবনে চুপ করে থাকা এবার কিন্তু শুধু শান্তির প্রতীক নয়, বরং ভুল বোঝাবুঝির জন্মদাতাও হতে পারে। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো মনোযোগ একটু অন্যদিকে ছুটে যাবে, রিলেশনের দিকে, মোবাইলের দিকে, সেগুলোকে ঠিক রাখতে হবে। আর স্বাস্থ্যের দিক থেকে ঘুম ঠিক রাখতে হবে, কারণ দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে প্রধান রোগ হতে পারে। এই সময় চন্দ্র অবচেতন মনের ঘরে থাকায় সিদ্ধান্ত ভুল হতে পারে, তাই বড় কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। এই সময় কিন্তু শুধু অবজারভেশন বা পর্যবেক্ষণের সময়। এরপরে বৃহস্পতি শুক্রবার 25 তারিখ 26 তারিখ কুম্ভ রাশিতে আপনার নিজের ঘরে, 25 তারিখ এমনিতেই ছুটি। এখন চন্দ্র আপনার নিজের রাশিতে, মানে আপনি কেন্দ্রবিন্দুতে রয়েছেন, কিন্তু সমস্যা হলো আপনি এখন হঠাৎ করে সব বুঝে গেছি এরকম মুডে কিন্তু চলে যেতে পারেন। যেমন কর্মজীবনে আত্মবিশ্বাস ভালো জিনিস, কিন্তু অহংকার কিন্তু ছদ্মবেশে চলে আসতে পারে। সিনিয়রদের সঙ্গে তর্কে জেতার থেকে ধৈর্য দেখানো বেশি বুদ্ধিমানের কাজ। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ কিছু নতুন সুযোগ দেখা দেবে, কিন্তু দেখলেই লাভ দেবেন না, বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো যদি আপনি সবসময় আমি ঠিক ভাবেন তাহলে ভালোবাসা কিন্তু ধীরে ধীরে ডিবেট ক্লাবে পরিণত হবে। আর বিবাহিত জীবন সঙ্গী আপনার বাস্তববাদী স্বভাবের প্রতি একটু বিরক্ত হতে পারেন, একটু সফট হন, না হলে আমি বনাম আমরা এই লড়াই কিন্তু শুরু হবে। আর ছাত্রছাত্রীদের বলছি আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু অলসতাও তার পাশাপাশি বেড়ে যাবে। আমি তো জানি মানে সব জানা নয়। আর শরীর স্বাস্থ্য মানসিক চাপ কমছে, তবে ওভার থিঙ্কিং কিন্তু সক্রিয় থাকতে পারে। চন্দ্র প্রথম ঘরে মানে হচ্ছে আপনি দৃশ্যমান হচ্ছেন, কাজেই এখন আপনি যা বলবেন বা যা করবেন সেটাই কিন্তু অন্যদের কাছে বার্তা হিসেবে পৌঁছবে। তাই সমস্ত কিছু কিন্তু ফিল্টারের সাথে সংযতভাবে করুন। শনিবার রোববার 27, 28 তারিখ চন্দ্র মীন রাশিতে, মানে দ্বিতীয় স্থান। আর দ্বিতীয় স্থান মানে হচ্ছে অর্থ, বাকশক্তি আর মূল্যবোধের জায়গা। সপ্তাহের শেষে আপনি বুঝবেন সব কিছুর দাম টাকা নয়, কিছু জিনিস আছে যার সরাসরি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিয়ে মাপা যায় না। যেমন কর্মজীবনে আপনি যে কাজগুলো তুচ্ছ মনে করতেন সেগুলো থেকেই প্রশংসা আসবে। আর অর্থনৈতিক দিক থেকে বলবো কিছু স্থায়ী আয় বা পুরনো পেমেন্ট ফিরে আসতে পারে, কিন্তু খরচও আসবে এমনভাবে যেটা বা এমন জায়গায় যেটা হয়তো আপনি ভাবেননি। এমার্জেন্সি ফান্ড কিন্তু এখন আর বিলাসিত নয়, প্রয়োজনের জন্য কাজে লাগবে। প্রেমের ক্ষেত্রে বলবো কথার ভুল ব্যাখ্যা ঝামেলা দুজনের মধ্যে বাড়াতে পারে, তাই সংযত থাকুন। বিবাহিত জীবনে ঘরের বিষয়ে বাস্তব আলোচনা হবে। ভালো খবর, এবার অন্তত দুজনে এক পৃষ্ঠাতেই আছেন, কেউ আলাদা আলাদাভাবে ভাবছেন না। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো শিক্ষক বা অভিভাবকের সাহায্যে আত্মবিশ্বাস বাড়বে। আর শরীর স্বাস্থ্যের দিকে বলবো খাদ্যাভ্যাসে একটু ডিসিপ্লিন আনতে হবে, না হলে স্ট্রেস কিন্তু হজমের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
আর দ্বিতীয় স্থানে চন্দ্র থাকা মানে জানেন, আপনি যদি নিজের কথার খরচ নিয়ন্ত্রণ করতে পারেন তবেই কিন্তু লাভের ক্ষেত্রে ভারসাম্য আসবে। চলুন দেখে নেব এই সপ্তাহ আপনার ক্ষেত্রে মহা উপায়। প্রতিদিন সকালবেলা নিজের নাম উচ্চারণ করে বলুন, আমি শান্ত, আমি সচেতন। শনিবার রাত্রিবেলা সর্ষের তেলের প্রদীপ জ্বালান, মন স্থির হবে শনি মন্দিরে গিয়ে। আর রবিবার দিন দুপুরবেলা অন্তত 10 মিনিট চুপচাপ বসুন আর ভাবুন, আমি আসলে কি ভাবছি। বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তরই আপনার শান্তির মূল সূত্র বলতে পারেন। শেষে বলবো, কুম্ভ, আপনি হচ্ছেন যুক্তির সন্তান। সবসময় যুক্তি কিন্তু তা বলে সমাধান নয়। এই সপ্তাহে চন্দ্র আপনাকে কি শেখাবে জানেন? সেটা হচ্ছে কখনো কখনো বাস্তবতার সঙ্গে ব্যঙ্গই সব থেকে ভালো প্রতিরোধ। আপনি হয়তো সব বুঝে ফেলেছেন এটা মনে হবে, কিন্তু মনে রাখবেন, বোঝার পরেও শান্ত থাকা প্রকৃত জ্ঞানীর কিন্তু চিহ্ন। চলুন এবারে কথা বলবো মীন রাশি 22 থেকে 28। দেখুন মীন, আপনি হচ্ছেন জলের সন্তান, তাই যতই ঢেউ আসুক তলিয়ে যেন যাবেন না, ভেসে থাকুন। কারণ এই সপ্তাহ আপনাকে শেখাবে, আপনার নিজের গভীরতার মুখোমুখি করাবে আপনাকে। যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার সপ্তাহ শুরু হচ্ছে 22, 23, 24 তারিখ। চন্দ্র আপনার একাদশ স্থান মকর রাশিতে। চন্দ্র তার মানে আপনার আশা, বন্ধু আর ভবিষ্যৎ পরিকল্পনার ঘর। এই সময়টা যেন একদম সন্ধ্যার আলোর মতো হালকা অন্ধকার, কিন্তু ভেতরে একটা গোপনে আলো জ্বলছে। কর্মজীবনে আপনি এখন একদম নদীর মতো ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিজের গন্তব্যের দিকে এগোচ্ছেন। কেউ হয়তো আপনার গতি বুঝছে না, কিন্তু গন্তব্যে কিন্তু আপনিই পৌঁছবেন, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। আর্থিক দিক থেকে বলবো, কেউ আপনাকে ছোট ভাবছিল, কিন্তু সেই কাজেই বড় সুযোগ আসবে। বীজ ছোট হয় কিন্তু তার ফল অনেক বড় হয়, সেটাই কিন্তু জীবনের যুক্তি। আর প্রেমে পুরনো কোনো ভুল বোঝাবুঝি ধীরে ধীরে মুছে যাবে, সম্পর্ক যেন একদম শান্ত এবং গভীর হবে। আর বিবাহিত জীবনে বলবো, সঙ্গীর কাছ থেকে নতুনভাবে সমর্থন আসবে, কিন্তু একটু আপনাকে ধৈর্য দেখাতে হবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, বন্ধুবান্ধবরা প্রেরণা দেবে। গ্রুপ স্টাডি বা যৌথ কাজ করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে অতিরিক্ত ক্লান্তি থেকে একটু বিশ্রাম নেওয়া ভালো, কারণ শরীর হচ্ছে আপনার নৌকা, সেটাকে ভাসমান রাখা ভীষণ দরকার। একাদশ স্থানে চন্দ্র মানে আপনি শুধু তার প্রতিফলন দেখতে পাচ্ছেন, এবং সেই আলোই কিন্তু আপনাকে পথ দেখাবে। চলুন এবারে কথা বলব 25 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার। চন্দ্র থাকছে আপনার দ্বাদশ স্থানে কুম্ভ রাশিতে, মানে অবচেতন মনের গভীরে। এই সময় যেন এক অন্ধকার ঘরে জ্বালানো একটা প্রদীপ, আলো কম হয় কিন্তু তার উপস্থিতি সেই মুহূর্তে কিন্তু অসীম বলা যায়। কর্মজীবনে আপনি এখন একদম ইন্ট্রোস্পেকশনের পর্যায়ে। যেটা হারিয়েছিলেন সেটা আসলে হারিয়ে যায়নি, সময় শুধু আপনাকে একটু থামিয়ে দিয়েছিল। আর্থিক দিক থেকে কিছু খরচ বাড়বে, কিন্তু শেখার বিনিময়ে টাকা হারানো মানে সব কিছু হারানো নয়, জ্ঞান আর অর্জনই হচ্ছে সব থেকে লাভ। তাই শেখার উপর খরচা করুন, আপনার জীবনে ভালো হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, নীরবতা এবার কথার চেয়েও বেশি অনুভব করবেন। কেউ হয়তো আপনার অভিমান বুঝবে না, কিন্তু আপনার অনুভূতি সব থেকে বড় দরকার। আর বিবাহিত জীবনে বলবো, সঙ্গীর সাথে দূরত্ব থাকলেও মনের যোগ থাকবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কমবে, তাই নিজেকে একটু নেচারের মধ্যে রাখা, খোলা আকাশের নিচে মনকে পরিষ্কার রাখা ভীষণ দরকার। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, মানসিক বিশ্রাম অত্যন্ত দরকার। অতীতের কোনো কথা নিয়ে ঘুম যেন না চলে যায়, কারণ চন্দ্র বলছে সব ঠিক হবে, শুধু সময়কে সময় দিতে হবে। আর দ্বাদশ ঘরে চন্দ্র মানে আপনি রাতের আকাশের একমাত্র তারা। নিজেকেই যত অন্ধকারে রাখুন না কেন, ততই কিন্তু দূর থেকে উজ্জ্বল দেখাবে। আর শনিবার, রোববার 27 এবং 28 তারিখ চন্দ্র মীন রাশিতে, মানে আপনার নিজের ঘরে। চন্দ্র নিজের ঘরে মানে হচ্ছে আপনার আত্মার পুনর্জন্ম বলতে পারেন, ইন্ট্রোস্পেকশন। আপনি আপনার জীবনের গল্প নিজেই লিখবেন। যেমন কর্মজীবনে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, ঠিক যেমন শীতের শেষে বসন্ত আসে, ঠিক সেইভাবে আপনার কাজের ক্ষেত্রেও কিন্তু নতুন গতি আসবে। আর্থিক দিক থেকে নতুন আশা জাগবে, পুরনো কোনো প্রজেক্ট বা বিনিয়োগের কাছ থেকে ধীরে ধীরে ফল আসবে। আর প্রেমের ক্ষেত্রে এই সময় আপনি অনেক সংবেদনশীল হয়ে উঠবেন। ভালোবাসা পেতে চাইলে আগে নিজের প্রতি ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আসুন। আর বিবাহিত জীবনে সম্পর্কের ভারসাম্য ফেরানোর একদম সময়, এটা উপযুক্ত সময়। দুজনে মিলে কথাবার্তা বলুন, যে কোনো সমস্যার সমাধানের জন্য সবথেকে উপযুক্ত। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো,
মনোযোগ খুব ভালো থাকবে এবং যথেষ্ট ভালো পড়াশোনার ওপর কিন্তু নজর থাকবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো শরীর মন দুটোই কিন্তু অত্যন্ত ভালো থাকবে। খালি একটু নিঃশব্দে একটু মেডিটেশন করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, আপনি কিন্তু আপনার শরীরকে আবার ভালো করে ফেলতে পারবেন। দেখুন, চন্দ্র প্রথম ঘরে মানে চন্দ্র নিজেকে পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। যেমনভাবে আপনি 2026-এ পা রাখবেন, বছরের শেষ সপ্তাহের শেষ সময়টা আপনার জীবনের জন্য অত্যন্ত ভালো বার্তা নিয়ে আসবে। তাই এই সপ্তাহে কি করবেন, প্রত্যেক দিন সন্ধেবেলা একটা পাত্রে জল নিয়ে সেখানে চাঁদের প্রতিচ্ছবি দেখুন এবং সেদিকে তাকিয়ে ওম ক্লিং সোমায় নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করুন এবং শুক্রবার সকালবেলা সাদা ফুল বা দুধ আপনার সাধ্যমতো সেবা দিন, মন ভীষণ হালকা থাকবে। রবিবার রাত্রিবেলা চাঁদের দিকে তাকিয়ে 3 বার বলুন, আমি তোমার আলো খুঁজে পেয়েছি। মেন আপনি হচ্ছেন জলের মতো, রূপ পাল্টান কিন্তু সত্তা বদলান না। এই সপ্তাহ আপনাকে শেখাবে কখনো কখনো স্থির থাকাই প্রভয়ের আরেক নাম। তাই আপনি যত গভীরে যাবেন তত স্পষ্ট হবে নিজের প্রতিচ্ছবি। কারণ চন্দ্র এই সপ্তাহ আপনাকে শেখাচ্ছেন আপনি শুধু স্বপ্ন দেখবেন না, আপনি কিন্তু সেই স্বপ্নেরই অংশ হয়ে উঠতে পারেন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এবারে আসবো এই সপ্তাহের 3টে ইউনিভার্সাল রেমিডিজ, মানে সবার জন্য, সব রাশির জন্য। এই সপ্তাহে চন্দ্র মকর, কুম্ভ, মীন রাশিতে গমন করছে, তাই মন অস্থির, আবেগ ওঠানামা এবং সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত হতে পারে। তাই প্রতিদিন সূর্যোদয়ের আগে পরিষ্কার জলভর্তি একটা তামার পাত্রে নিজের প্রতিচ্ছবি দেখুন এবং 11 বার বলুন ওম ক্লিং সোমায় নমঃ। এটা চন্দ্রকে শান্ত করবে, মানসিক ভারসাম্য ফেরাবে এবং অপ্রয়োজনীয় ভয়কে দূর করবে। সেকেন্ড হচ্ছে কর্ম এবং অর্থের স্থিতি ফেরানোর জন্য সব রাশিদের ক্ষেত্রে বলছি, চন্দ্রের মুভমেন্ট এই সপ্তাহে ব্যবসা কর্মজীবনে অনিশ্চয়তা নিয়ে আসতে পারে। অনেকের আয় থেমে থাকবে, আবার কারোর কাজের ক্ষেত্রে কাজের জায়গায় পেছনে রাজনীতি হতে পারে। তাই বৃহস্পতি এবং শনিবার দিন হলুদ কাপড়ে 1 মুঠো ছোলা এবং 1 টুকরো হলুদ বেঁধে কোনো বৃদ্ধ বা সন্ন্যাসীকে সেবা দিন। এই উপায় আপনার দশম এবং একাদশ স্থান কর্ম এবং লাভ দুটোই অ্যাক্টিভ করবে আর অর্থ প্রবাহ ধীরে ধীরে সক্রিয় হবে। এবারে আসবো সম্পর্ক এবং শান্তির ক্ষেত্রে। দেখুন, চন্দ্র যখন কুম্ভ এবং মীন রাশিতে যায় না, তখন সম্পর্কের ভেতরে কোথাও না কোথাও দূরত্ব কিংবা ভুল বোঝাবুঝি বাড়ে। তাই কি করবেন, প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে চাঁদের দিকে তাকিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলুন, আমি ক্ষমা করি, আমি মুক্ত করি, আমি শান্তিতে আছি। এই 3 বাক্য স্পষ্টভাবে উচ্চারণ করুন, কারণ এটা আপনার অবচেতন মনে জমে থাকা মানসিক রাগ, হিংসা সমস্ত কিছুকে মুছে দেবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতাকে ফিরিয়ে নিয়ে আসবে। এতক্ষণ আমি যে রাশিফল নিয়ে আলোচনা করলাম, সাপ্তাহিক রাশিফল 12টা রাশি নিয়ে যে আমি আলোচনা করেছি, প্রত্যেকটাই কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বর্তমান এই সপ্তাহে যে চন্দ্রের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। যদি আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত কিংবা বাস্তু সম্পর্কে আমার ধারণা থাকতো, 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে এবং 27 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যা আলোচনা করতাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত।
সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, আপনারা কেমন আছেন আপনাদের ফিলিংস জানাবেন, এবং প্রত্যেকটা কমেন্টের শেষে ওম হরি ব্রহ্ম এই মন্ত্রটা লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। তবে অলরেডি বার্ষিক রাশিফল আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, এবং আগামী দিনে আসছে জানুয়ারি মাস, বছরের প্রথম মাসের মাসিক রাশিফল, সেগুলো প্রত্যেকটা দেখতে ভুলবেন না। এবং সেই সাথে সঙ্গে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30, আর ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।